ভালো লাগে না মানে? বললাম না তোমাকে ভালো লাগে না, তোমার সাথে এক খাটে শুতে আর ভালো লাগে না। আর কি শুনতে চাও তুমি? আপনি দেখেন, আপনার মনটা একটু স্থির করেন। আমার অপরাধ কি কোন? আমি কি দেখতে অসুন্দর? আমি মানুষ হিসেবে খারাপ? আপনার মনের ভিতর শয়তান ঢুকছে, আপনি আবার ওই মাইয়ার পাল্লায় পড়ছেন, তাই না? যাক, বুঝতে যখন পেরেছো সত্যিটা বলি, ওর নাম সিনথিয়া। আর হ্যাঁ, আমি সিনথিয়ার প্রেমে পড়েছি। আসাদ, আপনি আমারে তালাক দেন না, আপনার পায়ে পড়ি। আমাকে 8 বছরের এত সুন্দর একটা সংসার এমনি আপনি নষ্ট করে দিয়েন না। আপনি সেবা যত্নে আমি আমার জান দিয়া দিব, একটু দয়া করেন, তালাকের নাম আপনি মুখে এনেন না। সিনথিয়া সুন্দরী, বিরাট ধনী ফ্যামিলির সন্তান এবং উচ্চশিক্ষিত। তাছাড়া আমি যদি সিনথিয়াকে বিয়ে করি, আমার সব স্বপ্ন পূরণ হবে। তাই তোমাকে তালাক দিয়ে আমি সিনথিয়াকে বিয়ে করতে চাই। ফাতেমা, তোমার মতো আনস্মার্ট কম শিক্ষিত মেয়ের জন্য তো আমার স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। তাছাড়া তুমি সিনথিয়ার নখের যোগ্য না। আমাদের বিয়ের কাবিন ছিল 1 লক্ষ টাকা, আমি তোমাকে সেখানে 3 লক্ষ টাকা দিয়ে আসছি। আর কি চাও? প্লিজ আমার জীবন থেকে সরে যাও। ঠিক আছে, আপনি বিয়ে করেন, আপনার স্বপ্ন পূরণ করেন, কিন্তু দয়া করে আমারে তালাক দিয়েন না। তুমি কি আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে চাও? আমি শুধু আপনার চাই, 8 বছরের সংসারটা টিকে থাকুক সেটা চাই। আমি সংসার করতে চাই। ঠিক আছে, দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে পারবে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? বিয়েতে কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবে না, আর আমাদের এই বিয়ের কথা তোমার বাবা মা কাউকে বলবে না। আপনি তো তারে নিয়ে থাকবেন, দ্বিতীয় স্ত্রী হয়ে আমি কি পাবো? তোমার ভরণ পোষণ, তাছাড়া 2-3 মাস পর পর তো আমি বাড়িতে আসবো, তোমাকে দেখে যাব। ঠিক আছে, আমি রাজি। মনে রেখো, সিনথিয়ার আমার বিয়ের ব্যাপারে যদি কেউ জানে, তাহলে তোমাকে আমি তালাক দিব। আসসালামু আলাইকুম। বসো। মাত্র দুটো লাগে, আর কিছু আছে কি? অ্যাকচুয়ালি আঙ্কেল, দেশে মাত্র 1 মাস আসি, তাছাড়া মেডিকেল বিল, ইকুইপমেন্ট, যেখানে প্রাইভেট প্র্যাকটিস করি সেখানে রেখে দিচ্ছি। ওকে, কোনো কিছু লাগলে সিনথিয়াকে নির্দ্বিধায় বলবে। ঠিক আছে আঙ্কেল। সরি, আমাকে একটু উঠতে হবে, ফরেন ডেলিগেটের সাথে একটা অনলাইন মিটিং আছে।